শুরুতেই দেখা যায় ঝাঁপি নীলুকে বলে সে একটা ব্যাংক খুলতে চায়। নীলু তখন বোঝায় ব্যাংক মানে শুধু টাকা নয়, মানুষের বিশ্বাস। আর সেই বিশ্বাস অর্জন করতে ঝাঁপিকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। ঝাঁপি দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয় তার হাতে মাত্র 2 বছরের সময় আছে। বাবার ঋণ শোধ করতে হবে, তাই তাকে সবার থেকে 5 গুণ বেশি চেষ্টা করতে হবে। নীলুর কথা মনে গেঁথে নিয়ে ঝাঁপি যখন ভাবছিল কোথা থেকে শুরু করবে, তখন হঠাৎ এক মহিলাকে স্বামীকে মদ খাওয়ার অপরাধে মারতে দেখে তার মাথায় বুদ্ধি আসে এবং সে ভাবে মদের পেছনে যে টাকা নষ্ট হয় তা সঞ্চয় করিয়ে দিলে মানুষদের উপকার হবে এবং সেই টাকা দিয়েই সে ব্যবসা শুরু করবে। এরপর ঝাঁপির কাকিমা তাকে চা নিয়ে দীপের কাছে পাঠায়। দীপকে কই গো তোমার চা বলে ডাকতেই দীপ অবাক হয়ে তাকিয়ে থাকে, আর ইনকা বিদ্রুপ করে বলে ঝাঁপির জন্য রাঁধুনির কাজই ভালো হবে। ঠিক তখন কাসাই এসে ঝাঁপিকে নিয়ে মজা করতে থাকে, কিন্তু ঝাঁপি জানিয়ে দেয় সে ব্যাংক বানানোর পথ খুঁজেছে। সে পরিকল্পনা করে ঝাম্পুদার এলাকার মহিলাদের কাছ থেকে সঞ্চয়ী টাকা নিয়ে ব্যবসা করবে আর মুনাফা সহ টাকা ফেরত দিয়ে বিশ্বাস অর্জন করবে। কাসাই প্রথমে কিছুই বোঝে না, তবে ঝাঁপির দৃঢ়তা দেখে পাশে দাঁড়ায়। পরদিন সকালে ঠাম্মির আশীর্বাদ নিয়ে বেরোতে গেলে ইনকা তাকে কটাক্ষ করে। ঝাঁপি জানিয়ে দেয় শুরু হয়েছে এবং বাবার মতো হঠাৎ করে জীবনে উলটপালট এড়াতে সে লড়াই করবে। কাসাইকেও সঙ্গে নিয়ে ঝাঁপি চাদু মিন্টুদের বউদের কাছে যায় এবং তাদের বোঝায় তারা যদি সঞ্চিত টাকা ঝাঁপির কাছে জমা রাখে তবে সে ব্যবসা করে সুদসহ ফেরত দেবে। কিন্তু মহিলারা ভরসা করতে না পেরে অস্বীকার করে। কাসাই তখন রাগারাগি করে। ঝাঁপি তাকে থামিয়ে বলে নীলুর কথা মনে রেখো, ব্যাংক মানে বিশ্বাস, প্রথমেই সেই বিশ্বাস অর্জন করতে হবে। এরপর দৃশ্য ঘুরে বাধা গাছতলায়, যেখানে রঞ্জিত খুড়ো মহাজনের কাছে সময় চাইছে, কিন্তু মহাজন শুনতে রাজি নয়, বরং জমি কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তখন ঝাঁপি এসে হিসাবের খাতা হাতে নিয়ে প্রমাণ করে রঞ্জিত আসলে সুদসহ টাকা মিটিয়ে দিয়েছে, বরং মহাজন অতিরিক্ত টাকা নিয়েছে। ঝাঁপি হুমকি দেয় পুলিশ ডাকবে। এতে মহাজন খেপে গিয়ে লোকজন দিয়ে ঝাঁপিকে আক্রমণ করতে বলে। সবাই এগিয়ে আসতেই ঝাঁপি বাঁ হাতে সামনে দাঁড়িয়ে প্রতিরোধ করে। এখানেই আজকের পর্ব শেষ হয়, যেখানে ঝাঁপির দৃঢ়তা আর বুদ্ধি মহাজনের অন্যায়ের সামনে প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়ায়।